আব্রাহা কাবাকে এত ঘৃণা কেন করে, যে ৭,০০০ সৈন্য নিয়ে মক্কায় অ্যাটাক করে দিয়েছিল। এর কারণ হচ্ছে গিয়ে আব্রাহার ভাবতো পুরো পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ একটি স্থান হচ্ছে গিয়ে মক্কা, যেখানে কিনা সমগ্র আরব থেকে সকল প্রকারের মানুষরা এসে ইবাদত করত। আর এটা আব্রাহারের গায়ে লেগে যায়, কারণ সেখানে মক্কাবাসীদের জমি ইনকাম হতো, যেহেতু সমগ্র আরব থেকে এবং কি পৃথিবীর অনেক স্থান থেকে মানুষেরা আসতো এখানে ইবাদতের জন্য। এই কারণে আর কি পুরো মক্কাবাসীরা ভালো ইনকাম করতে পারতো, যা আব্রাহারের খারাপ লাগার মূল কারণ। এই কারণে আব্রাহার চিন্তা করে যে আরে তোমরা কি গরিব মক্কাওয়ালা, যাদের না আছে কোনো গভর্নমেন্ট, না আছে কোনো শাসক, না আছে কোনো রাজা। আব্রাহার কোনো বাদশার ঘরে জন্মগ্রহণ করেনি, সে রোমান এম্পায়ারের একটি ছোট্ট ব্যবসায়ীর কেনা গোলাম ছিল। আসল কাহিনীটি হচ্ছে গিয়ে ইয়ামানের সাথে হাফসার একটি বড় মাপের যুদ্ধ অনেক বছর ধরেই লেগেছিল, কারণ ইয়ামান শাসন ছিল ইয়াহুদিদের আর অন্যথায় হাফসা শাসন ছিল আপনার খ্রিস্টানদের, যেই কারণে কিনা এদের মধ্যে আর কি বা হতে পারে, বড় মাপের যুদ্ধ। তো প্রথমে ইয়ামানের ইহুদিরা হাফসার খ্রিস্টানদের উপরে অ্যাটাক করে, যে কারণে কিনা তখনকার সুপার পাওয়ার রোমান এম্পায়ার বাদশা খেপে যায়, যে কারণে কিনা সে লক্ষাধিক সৈনিক পাঠিয়ে হাফসাকে সাহায্য করে, অতএব তাদের খ্রিস্টান ভাইদেরকে সাহায্য করে। আর তখন ইয়াহুদিদেরকে রোমান এম্পায়ারে খ্রিস্টানরা এমন ভাবে হারায় যে সেখানকার যুদ্ধ হয়েছিল ইয়াহুদিদের সালতানাতের শেষ সালতানাত। আর এই কাজের জন্য সে নিজেদেরই একটি গোলামকে পাঠায়, যার নাম হচ্ছে কিনা আব্রাহার। আব্রাহার ১ লাখ সৈন্য নিয়ে গেছে এবং কি ইহুদিদের রণক্ষেত্র করে দিয়েছে। এই ঘটনার পর আব্রাহার ইয়ামান শাসন করতে থাকে এবং কি নিজে অনেকটাই পাওয়ারফুল হয়ে যায় আরবদের ভিতরে, যে কারণে কিনা সে নিজেরই সালতানাতের থেকে তার ইয়ামানকে আলাদা করে ফেলে। আর এই বিষয়টিতে হাফসার বাদশা খুব বেশি পরিমাণে খেপে যায়, যে কারণে কিনা সে আরো কিছু পদাতিক সৈন্য আব্রাহারের বিরুদ্ধে পাঠায়। আর এইবার সৈন্যরা একটু উল্টাই কাজ করে, বিকজ যেই সৈন্যরা গিয়েছিল তারা তাদের জেনারেলকে মেরে আব্রাহার সামনে পেশ করে এবং কি আব্রাহারের দলে যোগদান করে। তখনই সম্পূর্ণ আরবে আব্রাহারের প্রভাব ছড়িয়ে পড়ল, শুধুমাত্র একটি জায়গা ব্যতীত, যেখানে কিনা সমগ্র আরব থেকে লোকেরা এসে উপাসনা করে। এই কারণে আব্রাহা সর্বপ্রথম ইয়ামানের সানা এলাকায় একটি চার্চ তৈরি করে, যেখানে কিনা তার কথা ছিল সমগ্র লোকেরা আসে এখন কাবা উপাসনা বাদ দিয়ে তার চার্চে এসে উপাসনা করবে। চার্চটি এমন ভাবে তৈরি করা হয়েছিল মণিমুক্তা এবং কি নানান রকম স্বর্ণালঙ্কার দিয়ে, যা কিনা আরবের লোকেরা কখনো দেখেনি। তো এই প্রজেক্ট সম্পূর্ণরূপে ফ্লপ খেয়ে যায়, কারণ সবাই সেই কাবাতে ইবাদত করতে যায়, কেউ আব্রাহারের চার্চে আসে না। যে এত টাকা খরচা করার পরেও, এত কিছু করার পরেও তাদেরকে তার চার্চের দিকে আকৃষ্ট করতে পারছে না, কি আছে সেই কাবায়। আর তাই সে কাবায় অ্যাটাক করার জন্য ৬০,০০০ সৈন্য নিয়ে কাবাকে দমে ফেলতে চায়। তো আব্রাহারের বাহিনী আশেপাশে সবকিছু লুট করতে করতে যখন মক্কায় এসে পৌঁছায়, তখন মক্কার চিফকে সে ডাক দেয়। মক্কার চিফ ছিল আব্দুল মুত্তালিব, যে কিনা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজান ছিলেন। আর সে এসে বলেন যে দেখেন, আপনার লোকেরা আমার কিছু উট এবং বকরি আটকে রেখেছে, অতঃপর সেগুলো আমাকে ফেরত দিয়ে দিন। তখন আব্রাহার এসে হেসে দিয়ে বলে, হ্যাঁ, আমি তো মনে করছিলাম তুমি একজন সাহসী ব্যক্তি, বাট এখন দেখি তুমি তোমাদের উপাসনালয় কাবার থেকে তোমার উট আর বকরির প্রতি বেশি চিন্তা। তখনই আব্দুল মুত্তালিব বলেন, দেখেন, আমি হচ্ছে গিয়ে আমার উট এবং বকরির মালিক, আর এই কাবার যে মালিক তার সাথে আপনারা বোঝাপড়া করে নিন যে সে তার কাবাকে ধ্বংস করতে দিবে কি দিবে না, বিকজ আজ পর্যন্ত যারা কাবা ধ্বংস করতে এসেছে তাদের পরিণাম হয়েছে ধ্বংস। অতঃপর এই কথা বলে আবু তালিব সেখান থেকে চলে গেল তার উট এবং বকরি নিয়ে। তারপরের দিন আব্রাহার কাবায় অ্যাটাকের জন্য রেডি হয় এবং তার সৈন্যদের নিয়ে ডাইরেক্ট কাবায় অ্যাটাক করতে যায়। তখনই তার হাতিগুলো থেমে যায়। অনেক চেষ্টার পরেও হাতিগুলোকে এক চুলো নাড়াতে পারছিল না তার সৈন্যবহর। তখনই এক ঝাঁক পাখি আসে, যাদের প্রত্যেকের 2 পায়ে 2টি করে পাথর এবং তাদের ঠোঁটে 1টি করে পাথর ছিল। তারা গিয়ে সরাসরি আব্রাহারের ৬০,০০০ বাহিনীর উপরে গিয়ে সেই পাথরগুলো থ্রো করা শুরু করে, এমনভাবে তাদের গায়ে নিক্ষেপ করে সেগুলো তাদের শরীর ভেদ করে ভিতরে ঢুকে যায়, কিছুটা বন্দুকের গুলির মতন। আর তখনই আব্রাহারের ৬০,০০০ বাহিনী ধূলিসাৎ হয়ে যায় এবং তাদের কাবায় অ্যাটাক করার স্বাদ মিটে যায়। এভাবে আল্লাহ কাবাকে নিজ হাতে রক্ষা করেন। আর ঠিক সেই বছরেই পারস্যে, মানে বর্তমান ইরানের একটি মন্দিরে জ্বলতে থাকা আগুন, যা কিনা ১০০ বছর ধরে জ্বলতেছিল, তা হঠাৎই নিভে যায়। আর সেই দিনই মক্কায় একটি এতিম শিশু জন্মগ্রহণ করে, যার নাম